আপনারা আমি বললাম যে আপনি যাই করেন কথা বলবেন না। কি দেখবেন? কি আমার কি পরিমাণের মতো জিনিসপত্র আছে? বলেন কে দেখবে? বলেন তো। হ্যাঁ, আমার কি আছে দেখার মতো? আমার শরীর চলে না, আমার কি দেখবেন? এই কোটি কোটি মানুষের ইমাম আপনি, তুমি তার ইমাম না মানো, তোমার শরম লাগতে পারে। আল্লাহ, ডক্টর ইউনূস আমার ইমাম, আমার রাষ্ট্রীয় ইমাম, আমার কোনো অসুবিধা নেই। আল্লাহ তুমি তার সাথে আমাকে হাসন নসর করো আল্লাহ। জামাতের বায়াত এটা কোরআনের বায়াত, এটা সূরা আনামের অংশ, এটা অন্য কিছু না। এটা না ছাড়া জালে, এটা ছাড়া যদি আল্লাহর কাছে যান দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যা শুনি যে আমরা নাকি কিছুই করি নাই, আসলে বাংলাদেশের মানুষ তো 6 ঋতুর দেশ। 2 মাস পর পর ঋতু বদলায়, পাখির ডাক বদলায়, পশু পাখির কলতানি বদলায়, বাতাসের গতি বদলায়, মানুষের মনও বদলায়, আর যা কিছু করি ভুলে যায়। বলতে চাচ্ছিলাম, অনেক সময় এই এলমি জজবা আমার নবীর মধ্যে উঠেছিল। মুনাফিকরা যখন আমার নবীর এলম নিয়ে কথা বলছে, যেই নবী বলতো আমি কিছুই জানি না, আমি যদি গায়েব জানতাম বেশি বেশি ভালো কাজ করতাম, যেটা শুনে আমাদের লোক, আমাদের ভাইয়েরা বলে নবী জানতেন না, নবী জানতেন না। যখন জানতেন না বলা শুরু করলেন, আমার নবী জজবের হালতে এসেছেন। মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে বলেছেন, সালুনি আম্মা শিতুম, সালুনি আম্মা শিতুম, সালুনি আম্মা শিতুম। যা মন চাই, যার যা মন চাই আমাকে জিজ্ঞেস করো। মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে তোমাদের সকল প্রশ্নের উত্তর দেব। তখন মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শুরু থেকে শুরু করেছেন। কোথায়? সৃষ্টির শুরু। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত সমস্ত জ্ঞান বিজ্ঞান আমার নবী উম্মতের কাছে খুলে দিয়েছেন, উম্মতের কাছে খুলে দিয়েছেন। সাহাবী বলছেন, বর্ণনাকারী, সেদিন তাদের মনে রাখার মনে রেখেছে, অনেকেই ভুলে গেছেন, কারণ ইলম ও হিকমতের সমুদ্র বইয়ে দিয়েছে সেদিন আমার নবী মসজিদে নববীর মেম্বরে। অবস্থা এমন সৃষ্টি হয়েছে, ফারুকে আজম আমার নবীর হাঁটু মুবারকে হাঁটু গেড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর ঈমান এনেছি, কোরআনের উপর ঈমান এনেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মেনে নিয়েছি, আপনি শান্ত হন। কিন্তু আমার নবী বলছেন, সালুনি আম্মা শিতুম, সালুনি আম্মা শিতুম। আমার ভাইরা, ইলমের জজবা যখন উঠে, মাওলায়ে করিম যাকে যত বড় করেছেন উনি অত মাটির সাথে মিশে গেছেন। এটা আব্দের, বান্দার শান। বান্দাকে আল্লাহ যত উঁচাতেই করেন না কেন, বান্দা নিচে এসে বলে আমি কিছুই জানি না, আমি তো সামান্য খাদেম। ভাই, ইমামে আজমও বলেছে, আমি কাশ আমি যদি আরেকটু পড়তে পারতাম, আমি যদি আরেকটু পড়তে পারতাম। বড়দের কাহিনী ছিল এটা। বাইতুল্লাহ শরীফের পাশে এশার পর থেকে মাথার উপর চাদর দিয়ে যার পর নাই কান্নাকাটি করছে এক যুবক। ইয়া রব্বানা ইয়া করিম, গাছের যত পাতা, মওলা রে আমার তত গুনাহ, কিয়ামতের ময়দানে আমি সবচেয়ে বড় গুনাহগার, মওলা তুমি আমাকে ক্ষমা করে দাও। মওলা রে, পৃথিবীতে যত পানি তত আমার গুনাহ, আমি তোমার কাছে শর্মিন্দা, লজ্জিত, মওলা রে তুমি আমাকে ক্ষমা করে দাও। একজন যুবক মাথার উপর চাদর জড়িয়ে সেই আসার পর থেকে আল্লাহর দরবারে তওবা করছে। এক মুরব্বী ছিলেন, উনিও আল্লাহর ওলি ছিলেন। উনি একটা পর্যায়ে আল্লাহর দরবারে হাত তুলে বলেন, মওলা রে, এই ছেলেটা সেই এশারের পর থেকে হাত তুলে রেখেছে, মওলা বড় গুনাহগার হবে, আমি তোমার দরবারে ফরিয়াদ করছি, তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, হয়তো বড় গুনাহ করেছে। এই কথা বলে মুনাজাত শেষ করে ওই ছেলের কাছে আসলো। ছেলেকে বলল, হে যুবক, সেই এশারের পর থেকে তুমি কান্নাকাটি করছো, টায়ার্ড হয়ে গেছো, মওলা বড় রহিম, মওলা রহমান, তোমাকে ক্ষমা করে দেবেন, তুমি উঠো, সিজদা থেকে উঠে আসো। উনি বলছেন, সিজদা থেকে উঠার পরে আমি যখন চাদর মাথা থেকে তুললাম, আমি দেখার পরে বেহুশ হয়ে পড়ে গেলাম। হুশ হওয়ার পরে আল্লাহর দরবারে হাত তুললাম। দুনিয়ার মানুষ, তোমরা কি জানো কেন বেহুশ হয়ে পড়ে গেলাম? আমি
শাল তোলার পরে আমি দেখতে পেলাম এটা আর কেউ না, আমার নবীর নাতি, সমস্ত উব্বাদ আল্লাহর ইবাদতকারীদের অহংকার ইমাম আলী জাইনুল আবেদিন। আমি দেখার পরে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। হুশ হওয়ার পরে আল্লাহর দরবারে দোয়া করলাম, মাওলা রে, এই বড় বড় লোকগুলার অবস্থা যদি এটা হয়, বড় বড় লোকগুলার অবস্থা যদি এটা হয়, কিয়ামতের ময়দানে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো মাওলা? উনাকে না, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমার ভাইরা, একই ঘটনা ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও বর্ণিত হয়েছে। ওনার ছাত্র বলেন, এর বেলায় হাজারে হাজারে ছাত্রকে ইমামে আজম দর্শদান করতেন। আমার বড় ইচ্ছে জেগেছে আমি ইমামে আজমের রাত দেখব। রাত আমি ইমামে আজম মসজিদের মধ্যে এসে রাতের ইবাদত করতেন। আমি রাতে মসজিদের কোনায় বসে গেলাম, মসজিদের কোনায় দেখতে চাইলাম ইমামে আজম রাতের বেলা কি করে। আমি দেখতে পেলাম রাত্রির পরে ইমামে আজম মসজিদের মধ্যে এসে মসজিদের কোনায় দাঁড়িয়ে গেলেন। মসজিদের কোনায় দাঁড়িয়ে গিয়ে ডান হাতে নিজের দাড়ি ধরে আল্লাহর দরবারে বলছেন, মাওলা রে, কিয়ামতের ময়দানে যদি আমি মাফ পেয়ে যাই, যদি তুমি আমাকে ক্ষমা করে দাও, হাসরবাসীর জন্য বড় আশ্চর্যের কারণ হবে। হাসরবাসী বলবে, আল্লাহ আবু হানিফা জালেমকে ক্ষমা করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারবেন? চিন্তা করতে পারবেন আমরা কোথায়, বড়রা কোথায় ছিলেন? আমরা রং ট্র্যাকে চলে যাচ্ছি। আমরা আবার শুদ্ধ ট্র্যাকে আসতে হবে। ভাইরা আমার, মূল পয়েন্ট যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, যিনি যত বড় হয়েছেন উনি মাটির সাথে নিজেকে মিশিয়ে দিয়েছেন। মাটির সাথে যত মিশিয়ে দিয়েছেন আল্লাহ তাকে তত বড় করেছেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সেই কারণে আমরা আবার লাইব্রেরি মুখী হতে হবে। কেন লাইব্রেরি মুখী হব? কারণ যেই আকীদায়, আমি আপনাদেরকে আবারও বলছি, যেই আকীদায় আমরা বিশ্বাস করি, এশকে রসুল, মাকামে মুস্তাফা, আসেন আমরা সেটা কোরআন থেকে স্টাডি করি। প্রথম একটা হাদিস পড়ি আপনাদের সামনে। হাদিসটা এরকম, এটা ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম দারমি সুনানের মধ্যে বর্ণনা করেছেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস। উনি বলছেন, এক আনসারী সাহাবীর উট পাগল হয়ে গেছে। কি পাগল হয়ে গেছে? উট। উট পাগল হয়ে গেলে সেন্স থাকে? পাগলের কোনো সেন্স থাকে? থাকে না। এটা আপনারা মাথায় রাখবেন। গ্রামার হচ্ছে পাগলের সেন্স থাকে না, গ্রামার হচ্ছে পাগলের সেন্স থাকে। তো তারা, এই ঘটনা যখন ঘটেছে, তারা আমার নবীর দরবারে এসেছেন। উটের মাথা নষ্ট হয়ে গেছে, কার দরবারে এসেছেন? তো উটের মাথা নষ্ট হয়ে গেলে নবীর দরবারে আসবে, কোন আসার কথা কোনোদিন? আপনারা যারা আমাকে মহব্বত করেন, পছন্দ করেন, ভালোবাসেন, আপনাদের গরু যদি পাগল হয়ে যায়, আপনারা ওই কেস নিয়ে কি আমার সাথে আসবেন? তাহলে আপনারা এখান থেকে পেলেন, মানে সাহাবায়ে কেরামের জীবনে যা কিছু ঘটতো, তারা আমার নবীর দরবারে এসে সমাধান চাইতো। এটার অর্থ কি? মূল নীতি কি পেলাম? মূল নীতি হচ্ছে এই দরবার সমস্ত সমস্যার সমাধানদাতা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, পরি পে করনিগারে সরু কদে লালা রুখ সারে সরাপা আফতে দিল বুদ
शब जाए के मनबूदम सलातुनिया रसूल अल्लाह अलैकुम সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার এই পাশে দাঁড়িয়ে থাকা ভাইয়েরা যদি এখানে চলে আসেন, অনেক জায়গা আছে আপনারা বসতে পারবেন, কাইন্ডলি যদি এই পাশে চলে আসেন। তো আমি বলতে চাচ্ছি, তো এখান থেকে আমরা মূলনীতি বের করলাম কি, সাহাবায়ে কেরাম এটা আকীদা রাখতেন, তাদের জীবনের সকল সমস্যার সমাধান তারা রসুলে পাকের দরবার থেকে নিতেন। নতুবা উট পাগল হয়ে গেছে, উট ওনাদের ভাষায় কুকুরের মতো কামড়া কামড়ি করছে, এমন উটের মাসালা নিয়ে রসুলে পাকের দরবারে আসা কোন দিক থেকে সমীচীন ছিল না। আচ্ছা, আসছেন, আসার পরে আমার নবী ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আসহাবিহি, আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন চলো, কুমু, চলো। ফাকামু ফাদাখালাল হাইত ওয়াল জামালু ফি মিসলিল কাল, আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন চলো। তো ওই আনসারী সাহাবীর বাগানের ভিতরে ঢুকলেন, তখন ওই উট মাথা পাগল হয়ে কুকুরের মতো, কুকুরের মাথা পাগল হইলে কামড় দেয় না, সেও পাগলের মতো হয়ে কামড় দিচ্ছে। তো যখন হায় হায়, আমার নবী যখন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমার নবী যখন উটের দিকে যাচ্ছে, সাহাবায়ে কেরাম মানে যাদের উট পাগল হয়েছে তারা বলছে ওয়া ইন্না নাখাফু আলাইকা সাউলাতাহু ফাকালা লাইসা আলাইয়া মিনহু বাসুন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ওই উটের পাশে যান না, সে পাগল হয়ে গেছে, সে কামড়া কামড়ি করে গেলে আমার রাহমাতুল লিল আলামিন নবী বলছেন হে আমার সাহাবায়ে কেরাম, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সে আমার কোনো ক্ষতি করবে না। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবীর কনফিডেন্স দেখেন, নবী পাকের কনফিডেন্স, নবী পাকের কনফিডেন্স তো এক জায়গায়। একটা পাগলা উঠো মকামে মুস্তাফা বুঝেন, এখন আমরা মানুষ হয়েও ওই পাগলা উটের বিবেকও আমাদের মধ্যে নাই। একটা উট পাগল হয়েও বুঝে এটা রাহমাতুল লিল আলামিন, এটার একটা মাকাম ও মারতাবা আছে। কিন্তু আজকে আমরা মানুষ হয়ে বলি আমার নবী আত্মহত্যা করতে চেয়েছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আমি শুধু এই কথাটা বলার জন্য আপনাদেরকে, লাইসা আলাইয়া মিনহু বাস ফালাম্মা নাজারাল জামালু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবালা নাহওয়া, যখন ওই পাগলা উট আমার নবীর দিকে দৃষ্টি দিলেন, সে আমার নবীর দিকে দৌড়ে এসে হাত্তা খাররা সাজেদা বাইনা ইয়াদাই, সে আমার নবীকে দেখে দৌড় দিল, দৌড় দিয়ে আমার নবীর সামনে এসে সিজদায় পড়ে গেল। আমি এই পয়েন্ট পর্যন্ত আসতে চাচ্ছিলাম, সেই দৌড় দিয়ে আমার নবীর সামনে এসে নবী পাকের সামনে সিজদায় লুটে পড়েছে কে? পাগলা উট। যদি ব্রেন থাকতো বুঝতাম, ব্রেন ছিল, বুঝতে পেরেছে, তাও আবার উট, একে তো জন্তু আবার পাগলা, আর কাজটা করেছে কি? কাজটা করেছে আমার নবীর সামনে দৌড় দিয়ে এসে সিজদায় লুটে পড়েছে। এখন এটা দেখার পরে ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাসিয়াতিহি আযাল্লা মা কানাত কাত্তুন হাত্তা আদখালাহু ফিল আমল ফাকাল লাহু, আমার নবী তাকে ধরে বলেছে যা বলার বলেছে। কথোপকথন হচ্ছে, মানে সমস্যা সৃষ্টি করিও না, বাস হয়ে গেছে। উটো সৌভাগ্যবান, ওটো মনে হচ্ছে সে ইচ্ছে করে পাগলামি করেছে, পাগলামি করলে রাহমাতুল লিল আলামিন আসবে, আমারও জিয়ারত নসিব হয়ে যাবে। তো আমার নবী বললেন হয়েছে, আর করিও না, কাজে লেগে যাও। সে কাজে লেগে গেছে। আরেকটা পয়েন্ট আছে, পয়েন্টটা কি? ফাকাল লাহু আসহাবুহু, এখন এই ঘটনা সাহাবায়ে কেরামের সামনে হয়েছে। তো সাহাবায়ে কেরাম এই ঘটনা দেখে আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাযিহি বাহিমাতুন লা তাকিলু তাসজুদু লাক ওয়া নাহনু নাকিলু ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাক। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা উট, এটার কোনো বিবেক বুদ্ধি নাই,
তো বিবেক বুদ্ধিহীন উট যদি আপনাকে সিজদা করতে পারে, তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমাদেরকে আকল দিয়েছেন, আমরা তো আপনাকে দেখতে পাচ্ছি, উটের চেয়ে আমরা বেশি হকদার আপনাকে সিজদা দেওয়ার। ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন আপনাকে সিজদা দেব না? আপনারা বুঝতে পেরেছেন? মকামে মুস্তাফা সবচেয়ে বেশি যারা বুঝার কথা ছিল সাহাবায়ে কেরাম, তারা যেতে যেতে কতটুক পর্যন্ত গেছে আপনারা চিন্তা করে দেখেন। সাহাবায়ে কেরাম তো আমার নবীর সামনে ছিলেন, আমার নবীর জামানায় ছিলেন, ওহী নাজিল হতে দেখেছেন, উঠতে বসতে দেখেছেন, আমার নবীর পুরা জিন্দেগি দেখেছেন। আমার নবী মানুষ, সাহাবায়ে কেরাম দেখেন নাই? তো কোন সাহাবী কি বলেছেন নবী আমাদের মতো মানুষ, নবী বড় ভাই, নবী ছোট ভাই? আমি শুধুমাত্র সাহাবায়ে কেরামের মানসিক অবস্থা, মকাম ও মর্তবা সম্পর্কে সাহাবায়ে কেরামের অবস্থান তুলে ধরার জন্য এই হাদিস আপনাদের জন্য বেছে নিয়েছি। বলতে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা উট, বিবেক বুদ্ধিহীন উট যদি আপনাকে সিজদা করতে পারে, তো মানুষ হয়ে, বিবেক বুদ্ধিমান হয়ে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা কেন সিজদা করব না? আপনারা বুঝতে পেরেছেন? তো এটা শোনার পরে আমার নবী বলছেন যে আমাকে সিজদা করা এবং কোনো মানুষকে সিজদা করা আমার শরীয়তের মধ্যে বৈধ না।